প্রচুর, একটু ঘুমালে হবে, খেতে হবে না। সো বেবির অ্যামাজনে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রোডাক্টসগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো সব চলে এসছে। এখন সব আনবক্সিং করে তোমাদের দেখাবো আমরা। আমি যাবো যে এখন পুরো বাচ্চা কান্না করছিল, সারা রাত ঠিকঠাক ঘুমাতেই পারেনি। মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। গায়ত্রী সকালবেলা উঠে একটা টিভি চালিয়ে দিয়েছে। ভালো লাগছে কি এখন? হাঁটতে তো পারছো না? সকালবেলা ওটা টিভিটা চালিয়ে দিয়েছে। টিভির সাউন্ড একটু কমিয়ে দাও। সকালবেলা উঠে এরকম উইন্ডো ভিউ দেখলে মনটা আসলে খুশিতেই ভরে ওঠে, কারণ এতটা সুন্দর সবুজে মোড়া একটা পরিবেশ, জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। আর ওয়েদারটাও খুব মেঘলা, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। একটু ঘুমালে হবে, খেতে হবে না। মামা আমাদের বাচ্চার ব্লাড রিপোর্টটাও চলে এসছে। ওর ব্লাড রিপোর্টের লাইট একটু জন্ডিস ধরা পড়েছে, সো এই জন্যই ওকে এখন এনআইসিউতে নিয়ে যাওয়া হচ্ছে। 24 আওয়ার্স ও এনআইসিউতে থাকবে। আর আমাদেরকে এখন ডিসচার্জ করে দেওয়া হবে, তার কারণ বেবিকে কমপ্লিটলি আলাদা রাখা হবে। আমরা সেখানে এন্ট্রি করতে পারবো না। আর আমাদের ডক্টর বলেছে আপনারা বাড়ি চলে যেতে পারেন নিশ্চিন্তে। কালকে এসে ঠিক একটা টাইম দিয়ে দিয়েছে, সে টাইমে আমরা এই বেবিকে এসে নিয়ে চলে যাব। সো ফাইনালি হসপিটালের সমস্ত ফর্মালিটি আমাদের সব হয়ে গেছে। জাস্ট ফাইলগুলো এবার ক্লোজ হবে আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। গায়ত্রী এখন একটু ড্রেসিং হবে। ড্রেসিং হওয়ার পর আমরা সবাই ফাইনালি বাড়ির উদ্দেশ্যে যাব। অনেকদিন পর আমাদের রুমে চলে আসলাম। তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, আমাদের বেডরুমটা অ্যাকচুয়ালি শিফট করেছি আমরা, কারণ এই রুমটা অনেকটা ঠান্ডা। সো বেবির জন্য এই রুমটা অনেকটা বেটার হবে বলে আমরা এই রুমটা শিফট করে গেছি। আর অ্যামাজনে কিছু বেবির ইম্পর্টেন্ট প্রোডাক্ট কিছু অর্ডার করেছিলাম, সেগুলো আজকে ডেলিভারি দিয়ে গেছে। সো চলো এবার এগুলো আনবক্সিং করা যাক। কি হঠাৎ ওটাতে ঢুকে গেলি? এগুলো বোমা ফাটাচ্ছি নাকি আমি? হ্যাঁ, বোমা ফাটাচ্ছি? ঢুকে গেছিস ওখানে? বেরিয়ে আয়, ভয় কিসের? পাগলের মতো ঢুকে বসে আছে ওখানে। কতদিন দেখতে পাই তোকে। কিউট, এই ড্রেসটা অনেকটা কিউট, সো এটার জন্য অর্ডার করেছি। ধুয়ে সব ওয়াশ করতে হবে এগুলো। এই প্যাকেটটাতে মোটামুটি অনেক কিছুই এসছে। এটা নিয়েছি লাভ ল্যাবের একটা বেবি শিট প্রোটেক্টর, এখানে 2টো কালার আছে। আর এখানে একটা ড্রেস সেট নিয়েছি, একটা না, এখানে অ্যাকচুয়ালি 10টা সেট আছে উইথ ন্যাপি। দেখতেই পাচ্ছ এগুলো সব কটনের ওপর। এটা নিয়েছি লুজ ন্যাপি, এখানে 10টা আছে একসাথে, এগুলো বেবির জন্য খুব দরকার। এটা নিয়েছি ডাইপার র্যাশ ক্রিম, যদি এমার্জেন্সি পারপাসে কখনো র্যাশ হয়, কারণ আমি খুব একটা ডাইপার পরানোর ক্ষেত্রে পক্ষপাতিত্ব নই, কারণ ডাইপার পরালে র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। তাও যদি এমার্জেন্সি যদি কখনো পরাতে হয়, সেক্ষেত্রে যদি র্যাশের কোনো প্রবলেম আসে, তাই জন্য এটা কিনে রাখা হলো। আর এটা নেওয়া হয়েছে একটা পিলো, মাস্টার্ড সিড পিলো, যেটা বাচ্চাদের জন্য খুবই দরকার। এটার কারণে বাচ্চাদের হেডটা রাউন্ড শেপে আসে। এই পিলোতে বাচ্চারা শুলে বাচ্চাদের হেডটা একমাত্র রাউন্ড শেপে আসে, এটা কিনে রাখলাম। আর একটা কিনে রেখে ফেস টাওয়েল, এটাতে একটা না, এটাতে প্রায় 6টার মতো আছে। সো এগুলো প্রত্যেকটা জিনিসই নিউবর্ন বেবির জন্য খুবই এসেনশিয়াল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করে রাখলাম। যাদের নিউবর্ন বেবি বাড়িতে আসছে তারা এই সমস্ত জিনিসগুলো অবশ্যই কিনতে পারো। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। আর এখানে আরেকটা ফার্স্ট ক্রাইয়ের আমরা আরেকটা পার্সেল অর্ডার করেছি, সেটাতে কি কি আছে চলো তোমাদের দেখাই।
ফুল সেট চলে এসছে যেটা ফুল বেডিং সেট চলে এসছে এখানে। যদিও আরেকটা বেডিং সেট আমরা অর্ডার করেছি, সেটাও আসবে। এটা অনেকটা সফট। এখানে আমার মামুনি শোবে। এই যে সরি, এটা ব্যাক সাইড, রাইট। এভাবে রাখবো মামুনিটাকে। আর এটা আছে বেডিং সেট। আর এটা হলো ক্যারিয়ার ব্যাগ, যেটা করে ওকে আনা হবে। আর এটা হচ্ছে মসকিটো নেট উইথ বেড। ফার্স্ট ক্রাই প্রোডাক্টগুলো খুবই সফট। এখানে একটা পিলো আছে। এটা কোনভাবে অ্যাসেম্বল করতে হবে। ঠিক আছে, ভালো করে শুকে নাও, চিনে রাখো। এটা এখান থেকে আমাদের সাথে থাকবে, তোমার মিষ্টি একটা বোন, বুঝেছো? গায়ে লাফলাফি করলে হবে না কিন্তু। ছোট্ট ছোট্ট জামা দেখেছো, একদম ছোট্ট। তোমার একটা মাথার সমান বুনু, মনে হচ্ছে তোমার একটা মাথার সমান, কিন্তু অনেক কিউট। বড় হলে তোমাকে অনেক ভালোবাসবে। তোমাকে তো তাকে ভালোবাসতে হবে না, গায়ে চাপাচাপি করলে হবে না বাবা, বুঝেছো? ওভার এক্সাইটেড ভালো না। যখন মেসের সময় হবে আমি ঠিক বলবো। আমার গুড বয় না, গুড বয় না বল, আমি তোমার গুড বয় বাবা। হ্যাঁ বাবা, গুড বয় দাও, হ্যান্ড দিয়ে বলো গুড বয়। এই তো গুড বয়, লাভ ইউ। নেক্সট ডে আমরা হসপিটালে এসে আমাদের এনআইসিইউ ডিপার্টমেন্টের যেহেতু বেবি ছিল, তাই সমস্ত বিল পেমেন্ট করে সমস্ত ফর্মালিটিস যা যা ছিল সব কিছু করে আমরা বেবিকে নিয়ে বেরিয়ে এসেছি। ফাইনালি পুতুলকে নিয়ে চলে যাচ্ছে, এখন ডিসচার্জ হয়ে গেছে আমাদের। এবার বাড়ি গিয়ে জাস্ট মামুনিকে বরণ করার পালা। আমি যাবো যে এখন, মামা ওয়েট করছে তো।
তোজো meets with my queen. হ্যাঁ এটা কি তোজো দাদা তোজো দাদা তো হ্যাঁ খুশি, ও প্রচন্ড খুশি। তোজো খুশিতে দৌড়াদৌড়ি করছে। দাঁড়া বাবা, বসো বসো বসো। নো, চুপচাপ দেখো, ওখান থেকে দূর থেকে দেখো, কাছে যেতে হবে না। নো নো বলছে কিন্তু পাপা। নো, এখন না, এখন কাছে যাওয়া যাবে না, পরে আমি মিশতে দেবো পরে। এত এক্সাইটমেন্ট ভালো না বাবা, প্লিজ একটু বোঝো। ঠিক বলবো, পরে আমি আদর করবে, খেলবে, সব করবে, সমস্যা নেই। এখান থেকে দেখো এখন।